তোমাদের বলেছিলাম না খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়ি ফিরে আসছি। হোলির আগেই ছেলের ফাইনাল এক্সাম শেষ, তারপরে আর আমাকে ভাড়া বাড়িতে দেখতে পাবে না। দেখতে দেখতে 2 বছর কাটিয়ে দিলাম ভাড়া বাড়ি। শুধু জামা কাপড় আর বই খাতা ছাড়া ও বাড়িতে আমি কিছুই নিয়ে যাইনি। এখন থেকে অল্প অল্প করে সবকিছু এ বাড়িতে নিয়ে আসছি, আর 2 দিন আনলেই সবকিছু আনা হয়ে যাবে। তবে হ্যাঁ, দিদির ছেলের জন্য খুব কষ্ট হয়, আমাকে দেখলেই কোলে ওঠার জন্য কান্না করে। দিদিরাও হয়তো ওই বাড়িতে থাকবে না, যদি দূরে যাই তাহলে হয়তো রোজ যেতে পারবো না, মাঝে মাঝে যাব। আর যদি ছেলের স্কুলের আশেপাশে থাকে তাহলে রোজ না গেলেও একদিন পর পর তো যাব। বলেছিল মুরগির মাংস আনবে, আর আমার না নিজের হাতের মুরগির মাংস রান্না খেতে ভালো লাগে। কেউ যদি রান্না করে দেয় তাহলে ভালো লাগে, তাই বলেছি ডিমের ঝোল খাবো, তবুও ভালো মুরগির মাংস। আজ আমাদের ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না। আমার বড় ননদ আমার সঙ্গে ফোনে খুব ঝগড়া করেছে। কালকে ওদের বাড়ি কালী পুজো, যদি না যায় তাহলে রাগ করবে। এদিকে মাসের কাণ্ড দেখো, আমার জন্য খিচুড়ি